মেয়েটার কথা শুনে আমি হেসেই ফেললাম। আমি রাহাতকে ভালোবাসিনি, তাহলে কি তুই ভালোবেসেছিলি? এত যদি তোর রাহাতের উপর পিড়িত উতলে পড়ছে, তাহলে তুই কেন ওকে বিয়ে করছিস না? তখন মেয়েটা মিষ্টি হাসি দিয়ে বলল, জোর করে কখনো কিছু পাওয়া যায় না। রাহাতের মনে এখনো আপনিই আছেন, তাই আমি জোর করে কখনোই আপনার জায়গা নিতে চাই না। যেদিন রাহাত আমাকে মন থেকে ভালোবাসবে, সেই দিনই আমি ওকে বিয়ে করব। মেয়েটার কথা শুনে ইচ্ছে করছিল সাবান ছাড়াই মেয়েটাকে ধুয়ে দেই, কিন্তু মাথা ঠিক রেখে কাজ করতে হবে। যেভাবেই হোক রাহাতের চুল প্রয়োজন আমার। দেখো আফসানা, রাহাত আর আমার খুব শীঘ্রই ডিভোর্স হয়ে যাবে, তখন তুমি ওকে বিয়ে করে ফেলো, কেমন? কিন্তু এখনো আমাদের ডিভোর্স হয়নি, তাই আমি চাচ্ছি রাহাতের সাথে একটু একান্তে সময় কাটাতে। তাই তুমি একটু বাহিরে গিয়ে দাঁড়াও। এই কথা শুনে মেয়েটি আর কোনো কথা না বাড়িয়ে বাহিরে চলে যায়। মেয়েটা যাওয়ার সাথে সাথেই আমি আমার ব্যাগ থেকে কাঁচি বের করে রাহাতের চুল যেই না কাটতে যাব, অমনি পেছন থেকে মেয়েটি আমার হাত ধরে ফেলে। এই কি করছেন আপনি? আপনি রাহাতের চুল কেন কাটছেন? রাগে আমার শরীর কাঁপছে, আমার কাজে বাধা দিচ্ছে। আমি ওকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করলাম, দেখো আফসানা, আমার কাজ আমাকে করতে দাও। অযথা নিজের বিপদ নিজে ডেকে এনো না। আমি রাহাতের চুল নিয়ে চলে যাব, আর কিচ্ছু করব না। না, আমি রাহাতের চুল নিতে দিব না। আগে আপনি বলুন, রাহাতের চুল দিয়ে আপনি কি করবেন? এই, তোকে সবকিছু বলতে হবে? ওর চুল দিয়ে আমি কি করব? আমার কাজে বাধা দেওয়ার তুই কে? এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুই আসবি না। কিসের স্বামী স্ত্রী? ওর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। আর আপনি ওর চুল কেন কাটবেন? বুঝতে পেরেছি, আপনি ওর চুল দিয়ে কালো জাদু করবেন, তাই না? এই কথা শোনার পর আমার গলার স্বর নিচু হয়ে গেল। তুমি ভুল ভাবছো আফসানা, এরকম কিছুই না। দেখি আপনার হাত বের করুন। আমি ধীরে ধীরে আমার হাত তার সামনে নিতেই সে আমার হাত থেকে কাঁচি নিয়ে নিল, আর রাগান্বিত কণ্ঠে বলল, ভুলেও ভাববেন না যে আপনি রাহাতের কোনো ক্ষতি করতে পারবেন। রাহাতের যদি কোনো ক্ষতি করেন, তাহলে আমি আপনার ক্ষতি করব। আমি কিছুই করতে পারিনি, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটির কথা শুনছিলাম। অবশেষে চুল না নিয়েই আমাকে বাড়ি ফিরতে হয়। রাস্তায় এক ভিক্ষুক আমার কাছে এসে ভিক্ষা চায়। তার প্লেটে কয়েকটা পয়সা ছিল। লোকটি জানালো সে ক্ষুধার্ত। আমার এত বেশি রাগ উঠেছিল যে আমি সেই ভিক্ষুকের প্লেটটি রাস্তায় ছুঁড়ে মারি এবং বাড়িতে চলে আসি। অসহায় লোকটি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। বাড়ি আসার পর সে কবিরাজ লোকটি আমাকে ফোন করে এবং সে জানতে চায় আমি চুল নিতে পেরেছি কিনা। তাদের লোককে কি পাঠাবে আমার থেকে চুল নিয়ে যেতে? আমি বললাম আমি পারিনি, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি হাল ছাড়বো না। আমি সেই কবিরাজকে বললাম, আমি আপনাকে আরো টাকা দিব, আপনি একটু চেষ্টা করুন না, শুধু ছবি দিয়ে কাজটা হয় কিনা। তখন সে বলল, ছবি দিয়ে শুধু ভয় দেখানোই যাবে, কিন্তু মরণবান মারতে হলে তার শরীরের যে কোনো একটা অংশ লাগবেই। আমি তাকে বললাম, শুধু একজন না, দুইজনকে আমি মরণবান মারতে চাচ্ছি। তখন সে জানতে চাইলো ছেলে নাকি মেয়ে। আমি তাকে বললাম সে একজন মেয়ে। তখন কবিরাজ জানালো যে সে মেয়েরও শরীরের কোনো না কোনো একটা অংশ লাগবে।